ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলো, আজকে চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। তো আগে একটা ভ্লগ দিয়েছিলাম শসা চাষ নিয়ে। তো তখন শসা গাছ অনেকই ছোট ছোট ছিল, আর তোমাদের বলেও ছিলাম যে অবশ্যই যখন শসা গাছ বড় হবে, শসার ফলন হবে, তো তখন একবার এসে তোমাদেরকে সবটা দেখাবো। তো চলো, আজকে চলে এসেছি ওই ভিডিওটাই নিয়ে। তো চলো, ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। তো ফ্রেন্ডস দেখো, বাড়ি থেকে কিন্তু বেরিয়ে গেছি, আর এই দেখো এখন দেখে যে পুরো গোটা মাঠ সবুজে সবুজ হয়ে আছে। আমাদের ওই দেখো ওখানে বাড়ি, আর আমাদের বাড়ির সামনের দিকেই দেখো পুরো একদম চাষবাস পুরো হয়েছে। দেখো এইগুলো হচ্ছে ঢ্যাঁড়স, মানে ঢ্যাঁড়স বা ভেন্ডি যে যেটা বলে। তো দেখো ঢ্যাঁড়স গাছ, মানে এগুলো দেখতেই ভালো লাগে, কত মানে সবুজ সবুজ গাছপালা। আর আমাদের তো আলাদাই একটা মজা আসে যখন আমরা নিজেদের গাছ থেকে টাটকা টাটকা শাক সবজি তুলে তুলে রান্না করে খেতে পারি। কোনো ভেজাল না, কিচ্ছু না, মানে পুরো একদম নিজেরা চাষ করি নিজেরা খাই, মানে পুরো মজাই আলাদা। তো দেখো এগুলো হচ্ছে গম গাছ বা গমা গাছ যে যেটা বলে। গম আর গমা বোধহয় আলাদা, কি আমি এটা অতটা জানি না। কিন্তু দেখো গাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, আর হাওয়াতে দুলছিল, জাস্ট ওয়াও লাগছিল। জানো তো ফ্রেন্ডস, আমার সোনামাকে নিয়ে আমার বাবা আগেই কিন্তু চলে গিয়েছিল, মানে আমার বাবাই একটু আগে জোরে জোরে চলে গিয়েছিল, জোরে জোরে হেঁটে, আর আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম বলে সেই জন্য আস্তে আস্তে যাচ্ছিলাম। তো দেখো এইখানে আমার সোনামা আর আমার মা দুজন মিলে কিন্তু লুকিয়ে আছে। এই দেখো, দেখতে পাচ্ছ কি জানি না, ওই দেখো দুজন মিলে কিন্তু আমাকে টুকি করছিল, জানো তো। এই দেখো এখানে কিন্তু আমার বাবা আর আমার মা দুজন মিলে আমাদের যে গরু আছে ছাগল আছে তাদেরকে খাওয়াচ্ছিল এখানে বসে বসে। আর এই দেখো সোনামার জন্য আমার বাবা তো খাবার কিনে এনেছে, সেই খাবারটা সোনামাকে এখন এখানে দিচ্ছে, আমরা সবাই মিলেই খাচ্ছিলাম ওটা। তো ফ্রেন্ডস দেখো, আমি কিন্তু চলে এসেছি শসা জমির আলে। আর এই দেখো, এর আগে যে ভিডিওটাই দেখেছিলাম তিল গাছগুলো তখন অনেকটা ছোট ছোটোই ছিল, ছোট ছোট ছিল, আর ফুল মানে ফুল ধরেছিল কিন্তু ফল আসেনি, মানে তিলগুলো হয়নি। কিন্তু দেখো এখন কিন্তু তিলও বেশ ভালোই হয়ে গেছে। হয়তো তিলটা এখনও পাকেনি, কিন্তু ভেতরে মানে তিলের যে মানে এই সুটি সুটিগুলো হয়, এইগুলোর মধ্যে কিন্তু ভালোই বেশ তিল হয়ে গেছে। এই দেখো, দেখেছো? আর এই ফুলগুলোকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, কত সুন্দর লাগছে দেখো। মানে মাঠেতে তো প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিল, আর হাওয়াতে যখন গাছগুলো মানে দুলছিল কি সুন্দর লাগছিল দেখতে, অনেক সুন্দর লাগছিল জানো তো। এই দেখো, দেখতে পাচ্ছ কিরকম তিল হয়ে গেছে। তো ফ্রেন্ডস দেখো, আমি কিন্তু আমাদের জমির আলের ধারে একদম চলে এসেছি। আর এই দেখো, এই সাইডটা হচ্ছে আমাদের জমি নয়, এই সাইডটা, এই দিকেরটা আমাদের নয়, এই দিকের জমিটা হচ্ছে আমাদের। তো চলো ফ্রেন্ডস, এবার আমি জমির মধ্যে ঢুকে দেখি জমির মধ্যে কি অবস্থা। আর তার আগে আমি জুতোটা এখানেই খুলে রেখে দিই, কারণ জুতো পরে তো জমির মধ্যে ঢোকা যায় না। তো ফ্রেন্ডস, একটা জিনিসের জন্য তোমাদের কাছে অনেক অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি, সরি, কারণ আমি এখন ছাদে বসে ভিডিওতে ভয়েস দিচ্ছি, তাই তোমরা সাইডেই পাখির ডাক বা অন্য কিছু আওয়াজ পেতে পারো। তো এটার জন্য আমাকে প্লিজ ক্ষমা করে দিও। ঘরে সোনামা ঘুমাচ্ছে, তাই ফ্যান অফ করে আমি ঘরের মধ্যে ভয়েস দিতে পারছি না, তো আমাকে ছাদে এসেই ভয়েস দিতে হচ্ছে। তো এই দেখো, এই জায়গাটা দিয়ে কিন্তু, এই যে একটুখানি ফাঁকা মতো জায়গাটা দিয়ে আমি ঢুকে পড়েছি জমির মধ্যে। ও দেখো ওখানে একটা বীজ শসা আছে, মানে ওই বীজ শসাটা বাবা তোলেনি, ওই শসাটাকে রেখে দিয়েছে, হয়তো ওটা বীজ বানাবে বলে আর কি। তো ফ্রেন্ডস দেখো, তোমরা কিন্তু এখন শসা জমির মধ্যে অতটা শসা দেখতে পাবে না, অনেক শসা ধরে থাকে, কিন্তু এখন তো শসার ফলন মানে শেষের দিকে, অনেক দিন শসা ফলেছে। এবার দেখো গাছগুলো, মানে গাছগুলোর অবস্থাও খারাপ হয়ে গেছে, পাতা টাতা শুকিয়ে গাছ লাল হয়ে এবার মানে গাছ মরেই হয়তো যাবে কিছুদিন পর। এই দেখো,
চলো একটা বড় বীজ শশা দেখতে পেয়েছি, বীজ শশাটা তোমাদের দেখাই। এরকম নিচু হয়ে হয়ে যাচ্ছি আমি, আমার এইটুকু টাইমের মধ্যেই বিরক্ত লেগে যাচ্ছে। তাহলে ভাবো, মানে যারা শশা চাষ করে তারা পুরো জমিটার এইভাবে নিচু হয়ে হয়ে মানে শশা তোলে। যারা বেটে তাদের তো তবু ঠিক আছে, যারা অনেক লম্বা মানুষ তাদের কত কষ্ট হয় বলো তো। ওই জন্য আমার বাবা প্রতিদিন শশা টশা তুলে বাড়ি যাওয়ার পরে কোমরের যন্ত্রণাই করে যায় সারাদিন। এই দেখো, হাত দেবো না, এগুলো হাত দিলে বলে নাকি নষ্ট হয়ে যায়। তো এই দেখো তোমাদের এমনিই দেখাচ্ছি, এ দেখো এই যে বীজ, এটা দেখেছো তো, এটা আরও বড় হবে, এটা অনেক বড় হবে, বড় হয়ে এটা মানে পুরো একদম জমিতেই শুকনো হয়ে যাবে পুরোপুরি। তারপর বাড়িতে নিয়ে গিয়ে কিছুদিন আবার রোদেতে শুকনো করে এগুলো থেকে দানা বের করে গাছ হবে। মানে গাছ হবে না, মানে আবার যখন পরের বছর শশা গাছ বসাবে চাষ করার সময়, তখন এই দানাগুলোই কিন্তু বসাবে গাছ হওয়ার জন্য। এই দেখো, ওদিকে দাঁড়াও, এ বাবা কাদা কাদা। এটা হচ্ছে শশা জমির মেন জাউনা বলে, মানে ড্রেন আর কি। এ দেখো, এটা দিয়েই মানে হচ্ছে মানে একটাই জমি আর কি, ওইদিকে মানে হাফ, এদিকটাই হাফ। আর এই যে মাঝখান দিয়ে একটা এরকম জাউনা করা আছে, দেখাতে পাচ্ছি কি ঠিকভাবে বুঝতে পারছি না। এই যে জাউনাটা করা আছে এটা দিয়েই কিন্তু জল যায়, এই জাউনাটার মাধ্যমেই কিন্তু ওই দিকেও জল যাবে আর এদিকেও জল আসবে, বুঝতে পেরেছ? এই দেখো, এই যে শশাটা দেখছো, এই শশাটার মতন কিন্তু ওই বীজ শশাটাও হয়ে যাবে। এই দেখো মাথার কাছে এইগুলো, এখানে একটা ফোন হাত থেকে পড়ে যাচ্ছে। থেকে বড় কথা, আমি যে গা ধুয়ে ঘুম থেকে উঠে দুপুরে আমি যে গাটা ধুয়ে এখানে এলাম জামা কাপড় চেঞ্জ করে, আমার তো গা রীতিমতো এখনই কুটকুট করছে। মানে এখন তো এই যে শশা গাছগুলো দেখছো, ওই পাতাগুলো, এই পাতাগুলো যে এই যে এরকম হয়ে গেছে না, এটা গায়ের মধ্যে লাগলে এমন কুটকুট করবে। ঘেমে যাচ্ছি দেখো। শসা জমির কাছে এসে কি মনে হচ্ছে জানো তো, শসা গাছগুলো দেখে যদি কিছুদিন আগে আমি আমার মায়েদের এখানে আসতে পারতাম, তাহলে কিন্তু আমি তোমাদের একটু ভালোভাবে দেখাতে পারতাম। মানে জমির মধ্যে শসা গাছের মধ্যে অনেক শসা ধরে থাকতো, কচি কচি গাছ থাকতো, তো সেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারতাম। কিন্তু এখন তো পুরো শেষের দিকেই চলে এসেছে শসা গাছ। তো দেখো এই শসাটা, এই দেখো পচে গেছে শসাটা, দেখেছো? খালি আমি কাদার দিকে চলে যাচ্ছি, ওই পিছন দিকটাতে কাদা, আমি খালি প্যাচ প্যাচ করে কাদা মারাচ্ছি। কি অবস্থা! এই দেখো, তো ফ্রেন্ডস, আমি বেশিক্ষণ শসা জমির ভেতরে থাকতে পারলাম না, থাকবোই বা কেন বলো, বেশি কিছু তো দেখানোর নেই, যেগুলো দেখানোর ছিল তোমাদেরকে দেখিয়েছি। তো এই দেখো, আমার বাবা কিন্তু আমার সোনামাকে নিয়ে শসা জমির কাছে চলে এসেছে। আর এই দেখো, আমি কিন্তু একটা জমির এই সাইডে দেখো, মানে ধারের দিকে একদম আলের দিকে একটা শসা দেখতে পেয়েছি। আর আমাদের জমিতে তো একটা সাইডে একটুখানি জায়গার মধ্যে কিন্তু তরমুজ গাছ বসিয়েছে। তো চলো এখন তরমুজগুলো হয়েছে কি দেখবো। তো আমি বাবাইকে জিজ্ঞেস করছিলাম যে বাবাই তরমুজ হয়েছে, তো বাবাইও দেখো আমাকে নিয়ে যাচ্ছে ওই দিকটা করে তরমুজগুলো দেখানোর জন্য। আর এই দেখো আমার সোনামাকে তো একদম কাঁধেই তুলে নিয়েছে, মানে কাঁধে কাঁধে নিয়েই ঘুরছে। কেন বলো তো, কাঁধে কোলোকে তো একদমই এখানে নামাচ্ছে না, কারণ পুরো ঘাসে ঘাস, আলের মধ্যে বলা যায় না কোথায় কখন কি থাকে। ও তো বাচ্চা, তো অসুবিধা আছে, ভয় লাগে, বুঝতেই তো পারছো। আর মুখে বলবো না, সব বলতে নেই। তো দেখো এখানে একটা ছোট্ট তরমুজ দেখতে পেয়েছো তো। আর এই দেখো পুরো গাছে একদম ভরে গেছে, দেখেছো? এই এত গাছ, মানে অনেক বেশি গাছ না জানো তো, মানে এই 10-12টা মতো হয়তো গাছ হবে, তাতেই চারিয়ে এত হয়ে গেছে, মানে এই জায়গাটা পুরো ভরে গেছে দেখো। আগে তো আমাদের এদিকে অনেক তরমুজ চাষ হতো জানো তো, অনেক, মানে যখন আমরা ছোট ছোট ছিলাম তখন তো আমার ভাই আর আমি শুধু মানে এই 20 টাকা করে 30 টাকা করে বাড়ি থেকে চেয়ে নিয়ে আর খালি চলে আসতাম, মানে তরমুজ জমিতে যারা তরমুজ চাষ করতো তাদের কাছে চলে আসতাম কিনতে। আর মানে
অনেক তো তরমুজ হতো, অনেক প্রচুর পরিমাণে তো তরমুজ হতো জমিতে, মানে কি বলবো, সেই মানে পুরো লাট দিয়ে দিয়ে রেখে দিত তরমুজ, এরকম এত তরমুজ হতো। তো আমরা যখন তরমুজ কিনতে যেতাম আমাদেরকে একটা দুটো ফ্রিতেও দিয়ে দিত। আবার যেই তরমুজগুলো মানে একদম ছোট ছোট হয়তো তারা বিক্রি করতে পারবে না, কি হয়তো বিক্রি করলে কম দাম পাবে, তো সেই রকম অনেক তরমুজ আবার আমাদেরকে এমনিও দিয়ে দিত যে তোরা এগুলো নিয়ে চলে যা বাড়িতে খেয়ে নিবি, মানে খারাপ নয়, পুরো ভালোই। তারপরে যখন সবাই আমরা মাঠে যখন গরু ছাগল এরকম নিয়ে যেতাম চড়াতে টড়াতে, তখন আমাদের এমনিও ডেকে ডেকে দিত, জানো তো, খুব মজা হতো। এখন তো অতটা বেশি কেউ তরমুজ চাষ করেনি দেখছি, এবছর তো বেশি করেই নি কেউ। আর এই দেখো, দেখছো, এই দেখো, একদম ছোট্ট ছোট্ট এখন তরমুজগুলো আছে, অনেকগুলো তরমুজ ধরেছে, অনেকগুলো। আর এই যে তরমুজ গাছগুলো এখানটাতে আছে, দেখলে তো কত, এখানটা মানে বন জঙ্গল টাইপের হয়ে আছে জায়গাটা, পুকুরের পাড়, আবার এমনিতেই ভয় লাগবে জানো তো, সেই জন্য আমি তাড়াতাড়ি করে বেশিক্ষণ থাকলাম না ওখানে, বাবাইকে বলছিলাম বাবাই তাড়াতাড়ি এখান থেকে চলে চলো। আর এই দেখো জমির পাড়ে পাড়ে আমি একটু ঘুরতে ঘুরতে এই শসাটা আমার চোখে পড়ে গেল, মানে এই শসাটা মা বা বাবা তুলতে মানে ভুলে গিয়েছিলো, মানে চোখের আড়ালে হয়ে গিয়েছিলো শসাটা, পাতার আড়ালে ছিল, মানে অতটা চোখে পড়েনি, সেই জন্য দেখো শসাটা লাল হয়ে গেছে, একটা ওই একটা লাল টাইপের শসা। আর এই দেখো এই শসাটা কত সুন্দর কচি। তো একটা কচি দেখে শশা তুলেও নিয়েছি, এটা বাড়ি গিয়ে খাবো। হাওয়াতে শুধু চুলগুলো এদিক আর ওদিক। ওই দেখো, ওইটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা দাদার মেয়ে, মানে দাদার মেয়ে কে হয়, ভাইঝি, ভাইঝি। তো দেখো আমরা এবার বাড়ি যাচ্ছি। তো দেখো চুল টুল এলোমেলো হয়ে একদম কি অবস্থা হয়ে গেছে, ঘেমে চান করে তো গেছি। তো এই দেখো, তো এবার সবাই মিলে বাড়ি চলে যাচ্ছে, আমি একাই এসেছিলাম, এরা কিন্তু আমার পরে এসেছে, তো আমাকে দেখতে পেয়ে আমার সাথেই যাচ্ছে, বাড়ি যাচ্ছে। তো চলো এবার আমরা বাড়ি যাই, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। আমার ভিডিও তোমাদের ভালো লাগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে আমার পাশে থেকো। চলো টাটা।